না জানি কত চিৎকার পারবা আজরাইল রে, এমন ভাবে আমার ধরিস না রে, আমি আর পারি না রে, পারি না। অনেক মানুষ পায়খানা করে বিছনা বাসায় ফেলাইব, অনেক মানুষ প্রস্রাব করে বিছনা বাসায় ফেলাইব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ দুইটার উল্টাইয়া দিব, অনেক মানুষের রোগগুলা ছিঁড়া যাইব, অনেক মানুষের রক্তগুলা পানি হয়ে যাইব। আজরাইল কোনো বাধা মানবে না। জবান খুলে কোন জান কবজ করার দায়িত্ব আজরাইলকে দিছে কে? এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না রে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় যার যখন মরণ হবে রে, ওই জায়গার ভিতরে তার মরণ হবে। চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। ও আব্বু রে, এই দুপুল্লা হাসিগঞ্জের জমিনে যত কবর দিয়েছো, উপরে কি ইটের সামান দিছো না বাঁশ দিছো বাবা? একটা বার খেয়াল করে দেখেন রে ভাই রে, বাঁশটা পচার আগে লাশটা পচে যাবে। কথা কি? আরে এমন একটা জিন্দেগি তৈরি করুন, যেই জিন্দেগি তৈরি করার কারণে কাফনে পছন্দ রে না। চিন্তা করে দেখেন, হিসাবটা মিলাই দেখেন, শত শত বছর পর কাফনের কাপড়ে মুড়ানো আশেকের লাশ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ू का काम है, मौत का सिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। মাকানে চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যাবে। কয় দিন? 6 দিন পরে নখ গোলা খুলে যাবে। 9 দিন পর মাথার চুলগুলো খুলি থেকে আলগা হয়ে যাবে। আহা, এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করবে 10 দিন পর। তোমার পেটটা ফুলে যাবে 17 দিন পর। এমন ভাবে বাষ্ট হবে 60 বছর পর্যন্ত কবরে আপনার হাড্ডি গুলা পড়ে থাকবে। কিন্তু 60 বছর পর কবরের হাড্ডি খুঁজে পাবে না, মাটির দেহ মাটি খেয়ে ফেলবে। আবার এমন ইতিহাস আছে 750 বছর পর্যন্ত বডির মধ্যে যারে মাটিও খায় না, জমেও সয় না গো প্রেমিক যে জনা। ঠিক না? হাই রে ও দুপুল্লার বাবা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আহা, মানুষ হইতে পারলাম না রে বাজি, এখনো মানুষ হইতে পারলাম না। আগে মানুষ হন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। ও দুপুল্লার মানুষ, মরণ কেমন কঠিন জানেননি? 2 মিনিট নাকটা ফুৎকার বন্ধ করে রাখেন, বুঝবেন মরণ কেমন জিনিস, জানটা বেরিয়ে যাবে। আজকে আমি নাকটারে মুখটারে ধরলাম, একটু পরে কষ্টের তাড়নায় খুইলা দিয়া লাইন ক্লিয়ার করলাম। কিন্তু আজরাইল যখন দুপুল্লা ঘরের দরজায় দাঁড়ায় যাইব,
যখন তোমার রুহুর মধ্যে টান মারবো, একটু মহব্বতে আমার সাথে পড়েন, মরহনের কত আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের মানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ। এ যুবক ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কন্যা আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ এর বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণে কত জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের, ইস আহা গো আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পুহাইলে ডর ভয় সকলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে ধুপল্লা বাসি বাধ্য, আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য, এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোকাইলে ডর বয়স হলি বুইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোকাইলে ডর বয়স হলি বুইলা যায়, এই মুহূর্তে যদি কাউরে কয় তোমার বাপের ভাঙ্গা কবরে রাত্রে শুইয়া থাকো, সন্তান বলবে আমার ডর করে, কবরে কে যায় না রে,
গুরুস্থানে কেউ যায় না, ডর করে, ডর করে। বলি ডর করে, ডর করে। কয় কেন? কয় জানি না। তাইলে একটা বার চিন্তা করো, তুমি কেমনে জনম জনম ওই ঘরে থাকবা, একা একা ঘরে থাকবা। আব্বুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছি, সবচাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব, কবরের আযাব। আমার নবী বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। বন্ধুগণ, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, ঈমান তাজা করার দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরার পরে কিছু নাই, মরার পরে শুধুমাত্র আমল নামা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কোন কিসের মঞ্জিল? আখিরাতের প্রথম। বুঝলাম না ভাই, এমনিতে স্টেজটা কনজাস্ট হয়ে গেছে। আপনি বুঝতেছেন যে আমি গামতেছি না? আমাকে গরম লাগতেছে না? আপনারা এমনি স্টেজটা ছোট, ঠেললেই না ঢুকাইতেছেন মানুষ বেশি। আমিও তো একটা মানুষ, তো আপনার যদি কমন সেন্স না থাকে, আমি তো প্রতি রাত্রে ওয়াজ করতে হয় নাকি? এবং একটা আমি এমন না বলে আমি বলছি তোমরা ফ্যান দাও, আমি নিজেও বলছি যে অনেক কষ্ট করছে, আমি তাদেরকে চাপ দিতেছি না যে একটা ফ্যান দাও, বাতাস করো, আমি কিন্তু বলছি। কিন্তু আপনারা তো বিবেক রাখবেন, একটু আমাকে বিবেক রাখবেন, আমাকে, আমিও মানুষ। এই জন্য আর উঠাই না, আল্লাহর রাস্তায় দিক দিয়ে ঠিক লাইনে উঠাইতেছেন, এটা ঠিক না, এটা ঠিক না। আর বারবার কথা কোন আপনারা, হাজার হাজার লোক দাঁড়ায় দাঁড়ায় ছায়া রইছে, একটা কানের মাছি লড়াইতেছে না, চাতক পাখির মতো। হয়তো তার বাপের কথা মনে হয়ে গেছে, হয়তো তার মার কথা মনে হয়ে গেছে, হয়তো দাদার কথা মনে হয়েছে, চুপ মারা দাঁড়ায় রইছে। এই পোলাই বয়সের পোলা পান্ত এইভাবে ওয়াজ শোনার কথা না। এই যে পোলা পানগুলোর ভিতরে যে একটা জজবা এসে গেছে, এটা আল্লাহর রহমত আছে দিকে হয়েছে। কথা ঠিক না? এগুলো যাদের শ্রেষ্ঠ সন্তান, যারা দাঁড়ায় বৈশা গাছতলা বাসতলা কাদার মধ্যে দাঁড়ায় কোরআন সুন্নাহর আলোচনা শুনে, মরণের কথা শুন না, তাদের চেহারাগুলো একদম মলিন হয়ে গেছে। আমি তো অডিয়েন্স বুঝি রে ভাই। একটু হালকা কমাই রাখো, একটু গভীর মনোযোগ। আমি বুঝাইতে চাইতেছি, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা কর না কেন? এই কবরে দরা খাইলে হাসরেও, কথা কর না, এই কবরে দরা খাইলে হাসরেও, হাসরে দরা খাইলে মিজানেও, মিজানে দরা খাইলে ফুলসিরাত। তাহলে যাইবেন কই? যাওয়ার উপায় আছে? চেকপোস্ট, চেকপোস্টে দরা। পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে পারবেন নি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম সবচাইতে বড় আযাব হলো কবরের আযাব। এরপরে আমি আরেকটা ঘাট আছে, ওই ঘাটের নাম হলো ফুলসিরাত। জোরে কোন নাম কি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আমি যখন আজকে মেঘনা না মতো যাওয়ার সময় রাত্রে শিরারচর ব্রিজের মধ্যে যখন উঠেছি, নিচে দেখলাম পানি পানি। মেঘনা নদীর ব্রিজে উঠলাম, নিচে পানি। পদ্মা সেতুতে উঠলাম, নিচে পানি। যমুনা সেতুতে উঠলাম, নিচে পানি। ভৈরবের ব্রিজে উঠলাম, নিচে পানি। কর্ণফুলীর টানেলে গেলাম, ডানে বামে পানি। এই যুবক ভাইয়ের আমার শুধু তাই নয়, ওই কর্ণফুলী ব্রিজে গেলাম, নিচে পানি, কিন্তু হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, একটা রাস্তা হবে, নিচে পানি না রে, নিচে হলো জাহান্নামের আগুন। এই আগুনের রং কিন্তু সাদা না, এই আগুনের রং কিন্তু লাল না, এই আগুনের রং হইল কালো। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আমার নবী বলেন, এটা বড় কঠিন। যদি যাই আমল নামা না থাকে,
ঈমান না থাকে কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। একদিন আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বসে আমার নবী আলোচনা করতেছেন। হঠাৎ করে একটা বিশাল বড় আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলতে হবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা শান্তশিষ্ট ভাবে আপনার, যদি কষ্ট না নেন আমি 30 সেকেন্ড একটু ফোনে কথা বলি। হ্যাঁ, না না, ভাই আসসালামু আলাইকুম। আমি স্টেজে আছি, আমি আপনাকে স্টেজে বসে। হ্যাঁ হ্যাঁ, ইউনূস নবীর যেই মাছে খাইছে, এই মাছের ভেটটা এত দাম, আর আজিম থেকে দাম। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার নবীজি যার রেহেমের মধ্যে আছে, সেই নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। মুখ সামলা কথা কয়। ঠিক ঠিক ঠিক, তাহিরিরে যা কও ছাইরা দেব। ঠিক, বাপরা কথা কও ছাইরা দেব। ঠিক, বাপরা কথা কও ছাইরা দেব। ঠিক, কিন্তু আমার নবীর আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে মুখে লাগাম দে কথা বলো। ঠিক, এই মৌলবী বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, নাউজুবিল্লাহ। নবীর যেই মাছে গিলছে সেই মাছের পেট দাবি হয়ে যায়, সেই মাছ জান্নাতি হয়ে যায়। আর আমার নবী যার মাঝে আসছে, আরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আইতে মা আমেনার রেহেমে পর্যন্ত ঢুকছে, সেই নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী বলে। আচ্ছা, নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। কথা বল, আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। তো সেই ব্যক্তি আমার নবীর আব্বারে কাফের সাব্যস্ত করতে চায়, ওই সময় যারা ছিল, এটা 14 গোষ্ঠী কাফের, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবারা লাত মারাত মুনকার হুজা করত। আর আব্দুল্লাহ কি ছিলেন? আব্দুল্লাহ ছিলেন একমাত্র হানিফ, এক আল্লাহর উপর কোনো রাসূল ছিল না, নবী ছিল না। তখন এক আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহর ইবাদত করত। এইজন্য ওনার নাম আব্দুল্লাহ, ইসলামী নাম। কোন ধরনের পঙ্কিলতা, পাপাচার তাকে গ্রাস করতে পারে নাই। আর যেই রাসূল মা আমিনার মাঝে এসেছে, আব্দুল্লাহর পেশানিতে এসেছে, সেই রাসূল পাকের আব্বা আম্মাকে নিয়ে যারা এরকম অবান্তর ফতোয়া দেবে, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমাদের সাথে তোমরা বসো, প্রয়োজনে বাইতুল মুকাররমের চত্বরে বসো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সব জায়গা পাকনামি করো না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়তাম না। এখনো পাগলা বাচ্চা আছে, সাবধান বলে দিলাম। খেজুর গাছ নবী হেলান দিছে, খেজুর গাছ বেহেশতি, বুঝতে না হান্না না। হায় হায়, আসাবে কাহাফ, কুকুর ওলিদেরকে পাহারা দিছে, বেহেশতি। আর একটু তুইলা দিস না, আমি আর বেশি লম্বা করতাম, তোরা জ্বালাইতাম না তো। আমি তো বেশি লম্বা ওয়াজ করতে আইছি না আজকে। আমি শুধুমাত্র ওই এরা ভাই তারা এই যে ফাগলামি গান আইছি, আমি আমিন আসলাম না। আমি বহুত কষ্ট করে শিডিউলে মিলাইছি। অতএব কই আসতা তুমি? আর এটাই তো ওলি আল্লাহর পক্ষে। আমি যে নবী শান গাইছি, যাও যাও, আমি যে নবী শান গাইছি, এই শান জান্না মাইন্না বুঝা ওলি হইছে। সিন্নি খাইছো কার দ্বারা? মোল্লা সিনচরা। আরে ওলি তো ওলি হইছে, গাউসে পাক গাউসুল আজম হইছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শানগিরি হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, শাহজালাল ইয়ামনি হয়েছে, শাহপুরান ইয়ামনি হয়েছে, গরিবুল্লাহ শাহ হয়েছে, মিসকিন শাহ হয়েছে, আমানত শাহ হয়েছে, গোলাপ শাহ হয়েছেন, শালি মুগদাদি হয়েছেন, আবেদ শাল মাদানি হয়েছেন, আবেজেমে জলিল হয়েছেন, একমাত্র আমার মুস্তাফার মহব্বতের কারণে। জিন্দাবাদ।
আকবার জোরে গান। আমি মনে হয় একটু সিলে লেতেছি বেশি, কষ্ট দিতেছি বেশি, এগুলো হলো ইমানি কথা। আমি কইছি নবী যা জানে আমরা তা এখান থেকে গেছিলাম গাহিয়ানো। নবী যা শুনে আমরা তা, নবী যা দেখে আমরা তা। ক্ষমতা নবীর দান করছে কে? আল্লাহ। নবীরে প্রশ্ন করছে, নবী গো শান্তি প্রিয় ভাবে আপনার সাথে বসে আমরা আলোচনা করতেছি, শুনতেছি, হঠাৎ করে আওয়াজটা কোথা থেকে আসলো? রাসূল কি কই শুনেন। আমরা তো 5 দিন আগে কি দিয়ে ভাত খাইছি মন নাই, 5 দিন আগে 1:30 কোথায় ছিলাম মনে নাই। আর আমার নবী কি খবর দেয় শুনেন। আমার নবী বলেন আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। আপনি বুঝছেননি জাহান্নামের গভীরতা কত? 70,000 বছর আগে। আপনারা কথা বলতেছেন, ওয়াজ শেষ করে দিয়েছি। এই কথাটা দামি কথা, এই কথাটা মনে রাখলে ঈমান তাজা হবে। সব ওয়াজ মনে রাখা দরকার নাই, কিছু কিচ্ছা কাহিনী আছে আপনি ভুলে যাবেন, অসুবিধা নাই। এগুলো আপনি ধারণ করার কথা। 70,000 বছর আগে, কয় হাজার বছর আগে দুনিয়াটা যত বড় তার চাইতে 70 গুণ কি কোথায় ফেলছে? তল দেশে যাইতে কত হাজার বছর লাগছে? তাহলে জাহান্নামের গভীরতা কি 2 হাত? হিসাব আছে? এখন আসেন, জাহান্নামের আগুন আপনাদের এই দুপুরলাতে আগুন ধরা নেই, লাকড়ি দিয়ে ধরা। আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এটা কার লাগা বানাইছে? উইদ্দাত লিল, আমি এই জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য। আমি যে প্রায় সময় বলি যে কাফেরের চেয়ে মুনাফিক খারাপ, তার বাস্তব প্রমাণ শুনেন। আল্লাহ জাহান্নামটা বানাইছে কার জন্য? কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবার নিচে। তইলে কাফের লাগা বানাইছে, মুনাফিক নিচে কি লিগা? মুনাফিক কাফেরের চেয়ে তার বেশি খারাপ। যারা এতদিন পর্যন্ত খেলাফত খেলাফত কইছে, ইসলাম ইসলাম কইছে, এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? দেশের ব্যাপারে কোনো কথা কইছে? শুধু কেমনে আজীবন ক্ষমতা থাকতে পারবো, শুধু এই প্রসেস ভিতরে কয় আমরা কি পারি না? আমরা কি একসাথে মিশে চলতে পারি না? আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানিয়ে রাখছে বট বাহিনী, 4-5টা গ্রুপ বানিয়ে রাখছে। অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিসার চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকে গরম, এরা যেটা টার্গেট করে হেরা একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন আইডির নাম, আমার আইডি এমবি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডিকে আমরা চিনে সালাবট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম, হেরাকে আমরা চিনে। এটা কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলা দেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাইলি। এটাকে বলে বট বাহিনী। আমি এখনো বৈশা বলছি যে দেশ এবং জাতির বিপরীতে, দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোন দল, 42টা দল আমরা নথিপত্র ঘাইটা আমাদেরকে ধরার মতন সাহস করে না। কারণ আমরা সুর না, বাটফার না, বান্ডেল খায়া ইমান ফালনাই না। এই ফুলাফান সাবধান কইয়া দিলাম, যেই দলই করো করো, কিন্তু যে কথা যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে এই কাজ করা যাবে না। আজকে দেখছি একটা ছেলে ফোন দিছে তার মারে, ইটালি থেকে ফোন দিয়ে হেরে মাইরা লেছি। ও ফুত কোস কিতা তো শুরু বাইরে মাইরা লেছ, কই মারছ দেহি
কি দান্দা মারছ ছুরি দে ফারদা মারছি ফুট দে হাসান দে একটু তুই কি লেগে মারছ তুই তাড়াতাড়ি তারে লইয়া হসপিটালে যা তুই কি লেগে ফুট মারছ আপনার ব্রেন কি হয়েছে জানেন মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে বাপেরে মারতে দ্বিধা করে না মারে মারতে দ্বিধা করে না স্ত্রীরে মারতে দ্বিধা করে না ভাই ভাইকে মারতে দ্বিধা করে না এই প্রজন্ম যেই মব ভায়োলেন্স শিক্ষা দিছে এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশকে খুনের রাজ্য করার পিছনে এবং এই দেশকে বিক্রি করে দেওয়ার পিছনে যে চুক্তি আমেরিকার সাথে যে চুক্তি গণবিরোধী জনবিরোধী চুক্তি করছে এটার জন্য একমাত্র দায়ী হলো ইউনূস সরকার ওনার কাছে মানুষে বহুত প্রত্যাশা করছিল কিন্তু ঠান্ডা মাথার বুবা শয়তান কথা কোন ঠিক না বেটি একটু পরে বুঝবেন এখন আর কোনো মৌলবীরা আন্দোলন করে না এতদিন কইছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ওহনি দেশ বেচ চালাইতেছে চুক্তি করছে যে চুক্তিগুলা করছে এখন আমেরিকার আলু খাইবেন গম খাইবেন ভুট্টা খাইবেন শুকর আমদানি করবেন এরপরে আপনার এই যে পাম অয়েল আনবেন এরপরে দুধ আনবেন এগুলো সব আনতে হবে তাদের কাছ থেকে আগে তেল আনতেন রাশিয়ার থেকে এখন রাশিয়া থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবে তারা তো পারমিশন দিতই না ঘুরে গেলে তাদের কাছ থেকে আনতেইব তো সুতরাং দেশের 12টা বাঁচবো বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার তারা কত কোটি ডলার তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে নাইলে হবে না চুক্তি করছে অবশ্যই করতে হবে আমরা খাইতে পাই না আমরা একটা এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য দরিদ্র দেশের দিকে নেওয়ার জন্য আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউনূস সরকার যে চুক্তি করে আইছিল ইয়ার কাছ থেকে কি যে বলে আমেরিকার কাছ থেকে এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন এই জন্য বলছি ওহার কোনো মৌলবীরা রাস্তা না দিল্লি না না দিল্লি না ওহন কইতারস না ওয়াশিংটন না ঢাকা ঢাকার প্রেমিকরা ওহন কস্তা কি লেগা তাইলে বুঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে কথা বলতে সে আইসা কি করছে 600 কোটি টাকা মাফ করাইছে তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মওকুফ করায়া নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দুধে দোয়ায় তুলসী পাতা সাজছে এই জন্য বলছি যুবক ভাইরা আমার যা করবেন চিন্তা ভাবনা করে করবেন নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানির দিকে ফিরাই রাখতে কথা ঠিক না বেটে আমার কথাকে রাগ করেন না আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে উত্তর মহাজনরে কইছি আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমার জবাব আমি দিব ইনশাআল্লাহ ফলাই গেছে অনেক কাফে বইছে অনেক কাফে বইছে চুক্তি কইরা নির্বাচন 3 দিন আগে চুক্তিটা করছে কাউরে দিকেছে না অনেক কাফে বই রইছে আমি বলছি যাতে বাইরে না যেতে পারে জবাব দিয়ে বাইরে যেতে কথা কর ঠিক না বেটি জবাব দিয়ে বাইরে যেতে আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলিছে ওই শেষ ওনার আন্দোলন করতো না বুঝ ফাইলিছে না চেয়ার ফাইলিছে না সংসদের মধ্যে জায়গাতে আছে এই যে আমির হামজা হ্যাঁ জীবনে কি 2 হাত মুঠ পাওয়ার যোগ্য এজন সংসদে গেছে গা বুঝতে হবে এটা ইলেকশন না এটা সিলেকশন আপনারা মনে করেন যে আমি ফেল করছি না ফেল করছিলাম আমার ফোলা ভান্ডি করে ফোলা ভান্ডি কর মন ডাকিতা করে তোরা যে কিতা করলাম বলে রে যাইতালি চললে ফোলা ভান্ডি একবারে তোমরা লয়া ইনশাআল্লাহ না সালাম বলে 10টার ভিতরে 100 আসলাম কথা কর ঠিক না বেটি এটা মনে টের ফাইল হইছে কথা কন ঠিক কিনা তো যাই হোক অসুবিধা নাই আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি আমরা দুঃখ নাই আমাদের কথা একটাই আমরা কাজ করব নবীর জন্য নবীর মহব্বতের জন্য কথা ঠিক না বেটি দুনিয়াদারি আমরা দরকার নাই আমরা নবীর প্রেমে আসি নবীর প্রেমে থাকবো ইনশাআল্লাহ গুরুস্থানের কইতাম নি গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্যের দেওয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না কেউ ময়না আসেনি কথা বল ময়না আসেনি আমার ভিতরে বাল বাসিনি পরীক্ষা করলে দেখা যাইবনি
কিডনি আসেনি, পরীক্ষা করলে দেখা যাইবনি। কলিজা আসেনি, পরীক্ষা করলে দেখা যাইবনি। হাড্ডি বাংলা দেখা যাইবনি। ময়নাটা পাওয়া যাইবনি। ওয়াজ বুঝুন না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রইনা, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি ময়না করে রাখে রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ওরে গুরুস্থানের একটু মাটি ময়না করে রাখ রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, বলেন জাহান্নামের উপরে যে বৃষ্টিটা থাকবে, এই বৃষ্টিটা কি মোটা নাকি চুলের চাইতে চিকন? সবার জন্য কথা কন, সবার জন্য। কেউ কেউ দেখবে এই বৃষ্টিটা দুনিয়ার চাইতে 70 গুণ প্রশস্ত ব্রিজ। কেউ এই বৃষ্টিটা দৌড়াইয়া পার হবে, কেউ বিজলির মতন পার হইয়া যাবে, কেউ আবার ঘোড়া যে স্পিডে দৌড়া যায় এই স্পিডে দৌড়াইয়া যাবে। যার ইমান আমল যেমন ওই ফুলসিরাতটা পার হবে তেমন, আর যার ইমান নাই গাটি গাটি আমল নিয়াও ফুলসিরাত পার হইতে পারবে না। এই ফুলসিরাতের গেট এমন একটা গেট হবে, ওই পুলসিরাতের মধ্যে 7টা সুইচ গেট হবে। আমাদের দেশে সুইচ গেট আছে না নাই? সুইচ গেটের মধ্যে প্রথম গেটের মধ্যে আল্লাহ জিগাইব ইমানের হিসাব দে। কিসের হিসাব দে? এবার ইমানদারা বুক খোলায় আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমরা ইমান আনছি তোমার উপরে, আমরা ইমান আনছি তোমার নবীর উপরে, আমরা ইমান আনছি আকিরাতের উপরে, আমরা ইমান আনছি তাকদীরের উপরে, আমরা ইমান আনছি ফেরেশতাদের উপরে, আমরা ইমান আনছি আসমানি কিতাব সমূহের উপরে। ও আল্লাহ গো, আমরা তোমার সঙ্গে কাউকে শরীক করি না, আমরা সিজদা দিছি একমাত্র তোমারে, তোমার সমকক্ষ আমরা কাউকে মনে করি নাই। ইমানের পরীক্ষায় ইমানদাররা পাস হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর 2 নম্বর গেটের মধ্যে জিগাইবো, তোমরা তো দুনিয়ার জমিনে ওযু করেছো, ওযুর হিসাব দাও। এবার বান্দা ওযুর হিসাব দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু করার সময় অবহেলা করবেন না। অনেকে ওযু করে কি এই যে দেখেন, অনেকে ওযু করে এই জায়গাটা পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে কানের লতি পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতের আশা করাও যাবে না। ও আব্বুরে, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা ওযু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দা যতক্ষণ পর্যন্ত ওযু শেষ করবে না, আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওযু শেষ করার আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, একটু আগের সুরটা দিতাম নি রে বাবা। আমার নবী ডাক দিয়ে কয়, এবার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত ওযু করার সময় যদি 2টা কবজি বিসমিল্লাহ করে দৌড় করে গো, এবার ওই কবজির পানিগুলা যখন নিচে ঝরে পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো, ওই হাত দিয়ে যত গুনাহ করছে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফালায়া দেয়। তাইলে হাতটা মহব্বতে দেওয়ার দরকার আছে না নাই? এ আমার দুপল্লার এ বাবাজিরা গো, এবার বান্দা
যখন কুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় গো, আমার নবী আপনার নবী বলেন এই গড়গড়া কইরা যখন কুলির পানি মাটিতে ফালায়, আমার আল্লাহ তার জবান দিয়া যত গুনাহ করেছে এই গুনাহগুলো উজুর পানির সঙ্গে আল্লাহ জমিনে ফালায়া দেয়। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, শুধু মাত্র তাই নয়, বান্দা যখন ওযু কইরা শেষ করে শরীর থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ সব গুনাহ মাফ কইরা দেয়। এরপরে শুধুমাত্র তাই নয়, ও আমার দুপুল্লার আম্মা, রঙ্গের গুড়া আর কত দূরাইবা গো মা, এখনো সময় আছে, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও। এ আমার মা, তোমার কাপড় 5টা, আমার কাপড় হলো 3টা। আর জোরে কোন ঠিক কিনা? তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা, তবে রঙের মধ্যে কোনো বেশ কম নাই। তোমার কাপড়টা সাদা সাদা, তোমার গড়টা মাটি, আমার গড়টাও মাটি। তোমার প্রশ্ন 3টা, আমার প্রশ্ন 3টা। হাসরের ময়দানে তুমিও উলঙ্গ উঠবা, আমিও উলঙ্গ উঠব, কিন্তু কেউ কাহার দিকে তাকাইবা একটা সেকেন্ডও সময় পাবে না। এই জন্য যুবক, ও মা বোনেরা গো, ও দুপুল্লারা আম্মা, সুকেশ বর্ষ শাড়ি দিয়া কবরের সামান করলা কি দিয়া? কথা কন না। দুনিয়ার ঘর বললা সামান দিয়া, আসল গর্বর বা কি দিয়া? আমল ইমান না থাকলে কবর শূন্য হয়ে যাবে রে। এ আপুরি, বাড়িতে যাইয়া বোনের ডাক দিয়া বলবে, বোন খবরদার মোবাইলে বেশি পড়ে থাকিস না। বাড়িতে যাইয়া বলবে, আম্মা নামাজ না পড়ে বাদ বাইরো না, নামাজ না পড়ে রান্না বসাইও না, নামাজের পর রান্না বসাইলে বরকত হয়। এই জন্য আমি বলে দিয়া যায়, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওযু ঠিক মতো করা লাগবে। ওযু যদি না হয় তাইলে নামাজ হবে না রে। কারণ ওযু যেই জায়গাগুলো করবেন, হাত দৌত করবেন নূরে চমকাবে, মুখমণ্ডল দৌত করবেন নূরে চমকাবে, সবার মাথার উপরে মুয়াজ্জিনের চেহারা দেখা যাবে। যুবক ভাইরা, হাসতে হাসতে খেলতে খেলতে নিজের সুন্দর জীবনটা ধ্বংস করে দিবেন না। এখনো সময় আছে, নামাজের দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এ যুবক, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি দেখতেছি তো, আমি তো বহুদিন ধরে ওয়াজ করি। আগের শ্রোতাগুলো এখনের শ্রোতাগুলোর পার্থক্য কি জানেন? আগের শ্রোতাগুলো ছিল এক ধরনের, এখনের শ্রোতাগুলো হলো আরেক ধরনের। এখনের শ্রোতাগুলোর হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে, যতক্ষণ বসে এরা অস্ত্র সিক্ত নয়, এরা কান্না করে। যখন মাহফিল থেকে উঠে যায় তখন সে আবার মোবাইলের পাল্লায় পড়ে যায়। তোমাকে যেন অন্যায় ঘাস করতে না পারে, প্লিজ বন্ধু একটা কথা মনে রাখবা, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, 2 নম্বর গেটের মধ্যে ওযু সম্পর্কে জিগাইব, এবার 3 নম্বর গেটের মধ্যে নামাজের কে জিগাইব, নামাজ সম্পর্কে জিগাইব। খাঁটি বান্দা কি কইব জানোনি? কয় আল্লাহ বেহেশতের আশায় নামাজ পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मुश्किल आसान फरमा, रंज गम सब दूर कर, साहिबे जुदो सुखाशे रे खुदा की वास्ते। আমরা কাদরিয়া মাদ্রাসায় পড়ছি, ইয়া ইলাহি अपनी जात किबरिया की वास्ते
फूल दे दर हुआ जाए रहमत खुदा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रते आयुने रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते गुनहगार हम गुनहगार तू गफ्फार চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, মাজার জিয়ারত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হাত নামান। তবে আমার যুবক ভাইদের কাছে দাবি একটু বেশি করি, খবরদার যেই জবানে আল্লাহর তাকবীর দিয়েছি এই জবান দিয়ে বাবা ট্যাবলেট ঢুকাবো না। যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করেছি সেই মুখ দিয়ে কখনো হারাম ঢুকাবো না, ইয়াবা খাবো না, ফেঞ্চি খাবো না, ডেন্ডি খাবো না, সুদ খাবো না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে ৮-৯ প্রকার আইটেম খাওয়ার দরকার নাই। কারণ হারামের মধ্যে কোনো আরাম আর হারামের মধ্যে কোনো আরাম মনে থাকবো। রেখে দিলাম, একটু জিকির করবো মহব্বতে। কার জিকির করবো? আর কার জিকির করবো? সকালে আমার হসপিটালে মিটিং আছে বিজয়নগরে, এই জন্য যেতে হবে। এখন বসেও কন্ট্যাক্ট করছি। মারহাবা জোরে বলে এটা মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক দিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। অনেক কড়া কথা কইছি, সুরের সুর কইলে তো লাগবই, সুৎকুরের সুৎকুর কইলে তো লাগবই, নবীর দুশ্মনকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান কইলে তো লাগবই, নবীর শান গাইলে আশেকরা খুশি হয়, বেঈমানরা বেজার হয়। নাত রাসূল গাওয়া হলো আশেকের কাজ, বেজার হওয়া হলো নজদির কাজ। জানেন সব কি কর ঠিক আছে নি? এখন শুনুন একটা কথা রাগ কইলেন না, আপনারা পছন্দ হইছে কইতাম নি কথা? আগামী বছর মাহফিলে লাগবো নি? ওই তো নি, কত দিবেন কই? আগামী বছর লাগে কত লাগছে আগুন, ওরে আগুন লাগছে কলবের। আজকের মাহফিলের সভাপতি সাহেব না 5 দিন ব্যাপী, আর 2 দিন দিলে ভালো আছে, আর 5 দিন বাড়ানো আছে। আচ্ছা আচ্ছা তুই বন্ধ করো, যে খেলা দেয় যাচ্ছে আমার বাজানো মুহাম্মদ জয়নাল আবেদিন। আজকের মাহফিলের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদিন দিব 20,000 টাকা। মাবুদ ই করে কমাই দে, তাইলে সুরটা ঠিক আইবে। আল্লাহ জয়নাল আবেদিন সাহেবের কেডা অসুস্থ, তার মামা অসুস্থ, আল্লাহ দানের উসিলায় তার মামার শেফা যারা কুলিয়া দায় নসিব করো। তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে গো আল্লাহ, তাদের কবরে নূরের বাতি জ্বালায়া দাও। 20,000 টাকা মারহাবা। এর আগে মনে দিচ্ছে রে ভাই 20,000 না, তাহলে 40 আগে কেন দিছিল? কেডা পাগলা পাগলা দিছে 20। তোমার আব্বার 70, তোমার 70,
রেফারিতে 70 আর তার আব্বা দিব 20, মোট কত হইছে? সভাপতি 20। মারহাবা। আল্লাহ আপনি তারে সুস্থ করেন, দানটা কবুল করেন, আজীবনে তারে বরকত দেন, যেন ধর্মের এবং দ্বীনের কাজ, সুন্নতের কাজ করতে পারে। আমিন কোন পুরাই অঙ্গ দেখায় কারে গো ফরকম। আর একটা লক্ষণ হুজুর আগামী বছর মাফ। এই আব্বা আব্বা আব্বা, আমি আকাশের অবস্থা দিকে তাকায় কথা বলতেছি। আর একটা লক্ষণ হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমি দিব 10,000 টাকা। হাত তোলেন, একটা লোক দেন 10,000 টাকা। বাবা মুসাফির মানুষ চাইছি, কে দিবেন 10,000 টাকা? হাত তোলেন। একজন, দুইজন দরকার নাই। আপনারা যদি কেউ যদি নাও দেন এরপর মাহফিলটা হইব ইনশাআল্লাহ। তবে আমি চাই আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা লোক দেন 10,000 টাকা। ছায়া গেলাম, কে দিবে? আমাদের সভাপতি দাঁড়িয়েছে 20,000 টাকা। মামুর শেখ দিব। এটা হলো আমার হবু মুরিদ। হবু মুরিদ বলতেছে আজকে আইসির মুরিদ হইতো। আমি বলছেন না, আমি করতাম না। বাড়ির যায় যদি নিয়ত কইরা উজু টুজু কইরা ঘরে বাইরে কইয়া সুন্দর করে যাইবা। বাবা ফির মুরিদে আবেগের জিনিস না, এটা প্রেমের জিনিস। হুট করে কণ্ঠ হইন না বাপসাব দিকে মুরিদ হইছে। আমি বহুত মুরিদ 12 মাস ঘুরাই, 12 মাস বুড়ো বুড়া যাচাই বাছাই করে আমার কাছে আমি পাগল বানাই। মুরিদের কইয়া দিয়ে জীবন দিতে পারবি নি সুন্নিয়তের লাগিয়া, বুকটা ফাইটটা দিবে সুন্নিয়তের জন্য, তইলে আমার কাছে আয়। আর খানকাত বইয়াবে আল্লাহ 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 কিতাও কি লাগাইছ। ওই গুলিস্তান জামু একটা প্রতিবাদ মিছিল আছে, তোমরা যাও। আল্লাহ আল্লাহ ঠিক ঠিক আছে বলবি খানকাতে বলছিস যায় না, রাজপথে নাই, রাজপথে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন বাঁকা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন কি লেখা। আল্লাহ আপনি কবুল করেন, শেখের দানকে কবুল করেন, কোটিপতি বানায় দেন। আরেকজন দেন ফাক ফান্ডাদের মহব্বতে 5,000 দেন। লাল লুডো এটা কেডা, এটা কেডা? এলাকার জামা। বাবা রে বাবা, এই জামাইরে দেশি মুরগি আর কবুতর খাওয়াইলে কি লস হইব? নিঃসন্দেহে জামাই মনে মিষ্টি ছাড়া হোর ভাই তাই না, তবে মাঝে মাঝে চালাকি করে আয় আর কি। ফাইট ফাটালাম তোর সাইড হোর ভাই মিষ্টি লই দিব। হুকন মিয়া দিছে জামাই 1,000 টাকা। মারহাবা কোন কি লাগে। এই 2,000 টাকা তুলতে গেলে 20 জন লোক লাগবে 100 টাকা করে, দুজন তুলে লিস মালিছে না। আর আরেকজন দিন 1,000 টাকা। ও বাজার আয়েন আব্বা আয়েন, এই তিনজন এই লোনা লোনা কত? আরে অসুস্থ 500। আরেকজন দেন 1,000, মোট 5 জন লাগবে আমার 1,000। ফাক পাক পান্না এ ভলান্টিয়ার কো জান জান জান। এই যে 2 মিনিট গেছে, আমি 3.5 মিনিট নিছি। আপনারা বিরক্ত করতাম বাজার, আমার বিবেকের তাড়নায় বলছি আর কি বাজার। 10 এর লাঠি একের বোঝা ঠিক নিও।
মাহফিল কিন্তু সমাজের 2-2,500 লোকে করে না, 10-15 জনে করে, ঠিক নেই? এরা সাহস দিয়ে দিলে এরা বারবার কি করতে পারবে। কত দিছি এটা? আয় লয়। নাম কি তা বাজানে? মোস্তফা। 500 টাকা বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দেন 1000 টাকা। 2,500 হইছে তো? আর কেউ আছে? তুমি দিবা? কত? লাল নো, মাশাআল্লাহ। জান্নাত, মাশাআল্লাহ। আল্লাহ জান্নাতরা আবেদা সালেহা বানায়। ইব্রাহিম ব্যাপারে না? আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। 3,500 হইছে বাজার। আরেকজন দেন 500 দিয়া 4,000 মিলাইন। শুনেন, সব মাহফিল সমান মনে করেন, এটা একটা ত্যাগের মাহফিল। মাশাআল্লাহ। আর কেডা? 500 দেন না, 4,000 মিলাই। পকেটে টাকাটা পড়ে রইছে, দেন। ও এটা পরে কইন, এটা পরে কইন। আমাদের মাহফিল কমিটির যে লোকজন আছে তারা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। আয় আয়, কত? আরে কয় কি? নাম কি? আলিফ লাইলা ও আলিফ জান, আলিফ তাস। আলিফ তাস দিব 1000 টাকা। মারহাবা কটা গেলে গা? খুকুরের মাইক না রে? ও তোর ছেলে? ও তুমি তো বিয়া করছো তো? আরে কি মন নাই। এ বাইরে ভিতরে জায়গা নাই, কেউ আয়েন না বাবা, না লক্ষ্মী ভাড়ত ধরে কো গেছে গেছে করে না। আমি কিন্তু খুব পরিশ্রান্ত আজকে দিনের বেলা। ওই ফরাজ এখান মাহফিল করছি, 4.5 ঘন্টা স্টেজে ছিলাম, গরমে অতিষ্ঠ হয়ে গেছি। এরপরে ডাইরেক্ট কেন আইসি দেন, চেহারা চূড়া বসকাই দিচ্ছে। 4,500 হয়েছে। আর একজন দেন 500। আব্বা না লক্ষ্মী কই ও পান্না তো মিলাই দিই বাজান, বরকত দিব, দেন 500 দেন। আমার ক্লাসমেট ইউসুফ করে, ওই আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি, আমার দোস্ত। 500 আমার দোস্ত কালকে 500 দিয়ে দিব। আচ্ছা দোস্ত কালকে দরকার না, আমি তার পক্ষ থেকে আমি দিয়ে দিতেছি। মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার দোস্তের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, মারহাবা জোরে কর। কত হইছে? 5,000 নেন, আমি দিলাম 1,000, 6,000। তুমি 1000 হইতো না, বেশ আলাপ করলে আমার 2,000 টাকা দোনই লাগবে, নাহলে আমাদের নিবা ধরো। এটা আমি দিছি 1,000 টাকা, মারহাবা জোরে কর। আমার দোস্ত 500, আমি দিছি 1,000। কত হইছে? 1500 বুঝি ইতি হিসাব ইস্যু। ঠিক আছে, পর তার যাইব। কত? সভাপতির নাম কি? এটা সত্যি সভাপতি সুন্দর লাগতেছে না? জামা জামা লাগতেছে না? সভাপতি সাহেব নাম কি? জয়নাল আবদিন সাহেব দিলেন 2,000 টাকা। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির মধ্যে যোগ্যতার পাশাপাশি স্যার টেহাওয়ালা হেরো ডুহাম, কারণ সুন্নি জামাতের ফান্ড না হইলে আমাদের ফুলা ফান্ডে চাঙ্গা হইতো না। কথা কর ঠিক না? হ্যাঁ ঠিক আছে নি কথাটা? এবার সুন্নি জামাতের কমিটি ভিন্ন ভিন্ন ধারায় হবে এবং চলতেছে আলহামদুলিল্লাহ। কোন চট্টগ্রাম আজকে খাগড়াছড়ির সাধারণ সভা হইছে, পার্বত্য চট্টগ্রাম হইছে, উত্তর দক্ষিণ হইছে, মহানগর হইছে, এখন চাঁদপুর হবে। আজকের তারিখ হইছে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন। টাকা কত হইছে রে? 8,000। আর 2,000 লাগবে না বাজান। শুনেন একটা কথা কই বাজান, আমারও তো আপনারা সিনিয়র, ঠিক না? আমি কি কারো সাইরা দিয়ে কথা কই? 60টা লোক হারিবেন হুজুর, আমার 500 আছে, 500 দিলাম, দেন 500 কে দিবেন? বাবা বাবারে, কত 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 বাজি কত? এটা 500 নি? মাশাআল্লাহ। আর 3 জন লাগবে, 500 দেন, 10,000 মিলাই দিই, দেন বাজান। আমি 3.5 মিনিট চাইছি তো, 5 মিনিট হয়ে গেছে, আমি সরি, দুঃখিত, আমি কথা রাখতে পারি নাই। কষ্ট নিয়েন না। কো কো আরেকটা কো, ওই যে দিছে দিছে। আর এক কত? 500 না, এটা তো ওনার 500। আর কাছে ওই যে 500। আর একজন লাগবে 500। লাস্টের একজনকে দিব, দেখতে কত কত ছিল দেন তো। আর একজন দেন 500। লাস্টের একজনকে দিবেন, হাত তোলেন। আর একজন দেন 500। আল্লাহ কবুল করো। 8,500, 9,000 স্যার। আর দুইজন লাগবো। আর একটা পাগল দিতে হয় যে 1,000 দালাইব দিয়ে 10,000 মিলাই নিব। এই আমাদের ব্যাগ লিয়ে গেছো, যাও দ্রুত দ্রুত। এই পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সবাই দেন। জিকিরের তালে তালে দিয়ে দিবেন।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর বড় করে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? যারা টাকা তুলতেছেন দয়া করে ব্যাগটি উপরে দিয়ে দিন, একজন দুইজন তিনজন। গভীর মনোযোগ, বেশি লম্বা করব না। আমার বলছে হুজুর যাইয়া দোয়া করলেই চলবো, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে মনে মনে ভাবলাম দোয়া কইরা লাস্টে আমিন কইতে পারম, কিন্তু বাইরে দিতে পারতাম না। কথা কোন ঠিক না বেডে? এমন একটা জায়গার মধ্যে না আমারে ফালাইছেন, কিছু কথা না কইলে যাইবার দিতাই না। কথা কোন ঠিক না? কথা ঠিক আছে রে বাজি? শুরুতে একটা ওয়াশ করে লাই, ওয়াশ করার আগে একটা ওয়াশ করতাম চাইতেছি। আমি আজকে ফেসবুকে দেখলাম একজন নারী মহিলা নীলুফার চৌধুরী মনি, তিনি বক্তব্য দিতেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নাউজুবিল্লাহ, জোরে কর না। আমরা জানি জাকাত ইসলামের স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ ইসলামের স্তম্ভ। জাকাত ধনীদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক হলে সেই জাকাতটা গরিবদের মাঝে বন্টন করে দিতে হয়। জাকাতের সম্পদের উপরে গরিবের অধিকার আছে। আর বড় লোক যখন নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর যখন সে মালের জাকাত প্রদান করে তার সম্পদটা পবিত্র হয়। কথা বলেন ঠিক কি? আর চাঁদাবাজি এটা জুলুম, অত্যাচার, কবিরা গুনাহ, হারামের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? চাঁদাবাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চাঁদাবাজের মাধ্যমে ভয় ভীতি সৃষ্টি হয়, জুলুম প্রতিষ্ঠিত হয়। আর জাকাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। সমাজ বিনির্মাণে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই জাকাতটা দেওয়া এটা আল্লাহর বিধান। যিনি জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম বলেছেন, আমি মনে করি এই বক্তব্যের দ্বারা তার ঈমানের উপরে আঘাত আসতে পারে। আমি অনুরোধ করে বলবো, যারা কোরআন হাদিস বুঝেন না, যারা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, আপনারা একটা জিনিস না জেনে
100% শতভাগ অভিজ্ঞতা অর্জন না করে অন্তত ইসলামের ব্যাখ্যা দিতে যাবেন না। মন গড়া ব্যাখ্যা দিলে এতে আপনার ঈমান ধ্বংস হবে, আপনার কথার দ্বারা অসংখ্য মানুষ প্রতারিত এবং ধোঁকায় পড়বে। আমি নীলুফার চৌধুরী মনিকে বলবো, সম্ভবত তিনি আমার সিনিয়র হতে পারে, আমি বিনীত অনুরোধ করে বলবো, আমার এই বক্তব্য পাওয়ার পর আপনি দয়া করে আপনার বক্তব্য এক্সপান্স করবেন, আপনি অনুতপ্ত হবেন, ভুল স্বীকার করবেন। আমি মনে করি এবং আল্লাহর কাছে তওবা করবেন, আমি মনে করি যাকাত হলো আল্লাহর বিধান, আর চাঁদাবাজি এগুলো মানুষের সৃষ্ট ধোঁকাবাজি, জুলুম, অত্যাচার এবং এবং হারামের অন্তর্ভুক্ত। এই জন্য একটি হারাম কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ পাকের বিধান কে তুলনা করার কারণে আপনি অনতিবিলম্বে জাতির কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। এর চাইতে কি সুন্দর ভাষা হতে পারে? আমি আশা করব যারা যে রাজনীতি দল কোনো অসুবিধা নাই, ইসলামকে ব্যবহার করে মন গড়া ব্যাখ্যা দিবেন না। কথা বলেন ঠিক না বেটে? কারণ সুন্নি জামাতের প্রেমিকরা এখনো জিন্দা আছে। কথা বলেন না কেন আপনারা? কে কোন দল করে আমি জানি না, ইসলামের বিপরীতে আমার দলের লোক যদি কোনো অন্যায় করে সেখানে আমি প্রতিবাদ করবই, এটাই সুন্নিদের আদর্শ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবার কথায় কান দেওয়া যাবে কেন? একদিন আমাদেরকে চলে যেতে হবে। আপনার একটা ভ্রান্ত কথা, আপনার একটা মিথ্যা কথা যদি কেউ আমল করে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যিনি আমল করলো সেও ক্ষতিগ্রস্ত হলো। আমরা এমন কথা সমাজে বলতে চাই। আমার ভাই আল্লামা মুফতি আবুল হাশেম শামিয়াজি সাহেব তিনি সুন্দর আলোচনা করেছেন। আজকের সভাপতি জয়নাল আবেদিন সাহেব তিনি বসে আছেন। আল্লামা শাহেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর রাজশাহী থাকার কারণে, বৈরী আবহাওয়ার কারণে তিনি আসতে পারেন নাই। তবে এই মাহফিলটি সবসময় যেন চলে। আপনারা আজকে নগদে টাকা দান করে অনেক উৎসাহ দিয়েছেন, এভাবেই মানুষের পাশে থাকবেন। আর দান করলে ধন কমে না, বরং বাড়ে। আপনারা দিচ্ছেন, আমিও তো দিছি, নিজেও আমল করণ লাগে, লাগে কি লাগে না? এই দান হাসর মাঠে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। যারা দিয়েছেন তারা সওয়াব পেয়েছেন, যারা দেন নাই তারা কি পেয়েছেন? তারাও পেয়েছেন, কারণ তারা মারহাবা বলে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তাদের পকেটে থাকলে তারাও দিত। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সমাজের অন্তর্ভুক্ত। যার তৌফিক আছে দিয়েছেন, যার কাছে আপাতত নাই হয়তো দিতে পারে নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকে আমরা এই দুপল্লা আলতাফালি শেখবাড়ি মাঠ প্রাঙ্গণে হাজীগঞ্জের জমিনে যে যেখান থেকে এসেছি, আমরা আজকে যেভাবে বসেছি এমন ভাবে আমাদেরকে রাসূল পাক নূরানি কদম মুবারকে জান্নাতের ভিতরে কবুল করেন। এর চাইতে আর বেশি চাওয়ার আছে ভাই? এর চাইতে বেশি চাওয়ার কিছু আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো বড় করে বলুন আমিন। গভীর মনোযোগ। 10:30 বেজে গেছে, আধা ঘন্টা হলো স্টেজের মধ্যে বসলাম, কিন্তু আমার জীবন থেকে আধা ঘন্টা সময় চিরদিনের জন্য চলে গেছে। ও বন্ধুরে, কত কাপড়ের ফ্যাক্টরি দেখলাম, কত কেনাকাটার জায়গা দেখলাম, কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি আজও খুঁজে পেলাম না। আজও হায়াত কিনার ফ্যাক্টরি পেলাম না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? হারিয়ে যাব একদিন আমি,
রবনায় ভুবন চিরদিন। রাফায়াত ছেলেটা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আল্লাহ তার শেফা করুক, আমিন। সুন্নতের কাজ করে, মাইকের ব্যবসা করে, অনেক জায়গায় অনেক ভাবে কত মহব্বত নিয়ে যায়, তাই অসুস্থ, আল্লাহ তার শেফা করুক, আমিন কর। সে আমার বলছে, হুজুর কবর উপরে কিছু আলোচনা করে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার দুনিয়া দিনে ভাল লাগে না, বাঁচা। হ্যাঁ ঠিক নেই? সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব বাসে বাগানে বা গুরুস্থানে, হইতো দিবে মুরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে, হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাসবাগানে গুরুস্থানের কথা কইলাম রে বাজি। আল্লাহ তৌফিক দিছি, দিয়া দেন না? কে দিবেন? ৫,০০০। বেশি চাইলাম না, ৫,০০০। কে দিবেন? ৫। হাত তোলেন। বাজান হয়েও দান করলে ধন কমে না। কে দিবেন? ৫। ৫,০০০। আল্লাহ আপনি দিলেন। একজন দেন না, ৫ চাইছি, না দিলে শরম না? এটা দেন ৫,০০০। আপনি এলাকার একটা সম্মান আছে তো। ৫,০০০ কে দিবেন? কে দিবেন? ৫,০০০ বাবা। আরেকজন দেন না ৫,০০০। আল্লাহ দিলটা নরম করে দেন। এই মুহূর্তে মনটা পাথরের সাথে শক্ত। কই আপনি কন্যা ৫। একজন লোক ৫। আমি কালেকশন বেশি করবো না, একটু পরে শেষ করে দিব। একজন দেন ৫,০০০ পাক পান্ডাদের মহব্বতে। কে দিবেন ৫,০০০? ছেলে বিদেশ আছে, আল্লাহ আপনাকে তৌফিক দিছে। একটা লোক হাত তুললে কোন ৫,০০০। আগামী বছর মাহফিলে ৫,০০০ দেওয়ার মতো কেউ নাই। ৫,০০০ টাকা নাইলে আমি শরম পেতেছি। একটা লোক দেন ৫,০০০। একটা লোক ৫,০০০।
মফিজ শেখ নিজবাড়ি দিবা 5,000 টাকা। মারহাবা কর। তিনি অসুস্থ, আল্লাহ আপনি শেফা করেন। আমিন কর না কি লেগে? আরে জোরে করে আমিন। আল্লাহ দয়াল নবীর উসিলায় ভালো কইরা দেন। আমিন কর। শেষ, আর লাগবে না। একটা লোক দিবেন 2,000 টাকা। নাম কি? ফারুক। 2। আপনার নাম কি? খোকন জামাই। খোকন জামাই 2,000। মারহাবা কর। ফারুক সাহেব 2,000, খোকন জামাই 2,000। তাহলে মোট 2,000 লাগবে 5 জন, আর 3 জন লাগবে। আরেকজন দেন 2,000, আরেকজন দেন 2,000, মোট 5 জন লাগবে। 2 জন হইছে, আর 3 জন লাগবে। 5, সরি 2,000, 2। আগামী বছর মাহফিলে 2,000 কে দিবেন? হাত তোলে। কেডা? ইয়াসিন শেখ নিজবাড়ি 2,000 টাকা বলে। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন? 3 জন হইছে, আর 2 জন লাগবে। এই 2 জনের পরে কালেকশন শেষ। কে দিবেন? 2। আপনি। নাম কি? তহিদ আহমদ শেখ। সৈয়দ আহমদ শেখ। সৈয়দ আহমদ শেখ কই? কেউ এটা কিতা দিলা তুমি? এই এই রাস্তাটা ক্লিয়ার কর। এই রাস্তাটা ক্লিয়ার করছেন? এই রাস্তা ক্লিয়ার করছেন? রাজান আর কি মারান না? কত? জায়গা করে দিছি, সব চলে দিছি আমরা। 5,000। সৈয়দ শেখ, সৈয়দ আহমদ শেখ, তিনি দিলেন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা করে। মারহাবা। নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব। ঠিক কিনা? পাইছি তো? আল্লাহ কবুল করুন। আমিন। আর যদি মনে 2,000 তো বাকি আছে, 3 জন হয়েছে, 5,000 যে বোনাস, এটা স্পেশাল। 2 জন লোক লাগবে 2,000 করে। আমার হাতে ডান পাশ থেকে একজন দিবেন 2,000 ইমাম হাসানের মহব্বতে। আর ওই যে পাইছি, নাম কি? শফিক তালুকদার সাহেব দিলেন 2,000 টাকা। মারহাবা গো। লাস্ট একজন 2,000, আর একজন 2,000। নাম কি? মোহাম্মদ আলী শেখ। মোহাম্মদ আলী শেখ দিবেন 2,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর। শেষ। আর জোয়েল, জোয়েল, জোয়েল ডেকোরেটর কত? অনেক পর্দা ছিঁড়ে গেছে, সেও দিব 2,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়া নবী